আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো রয়েছেন। আজকের এই ভিডিওতে বাংলার মেন্টর আব্দুস সুবহান স্যার টেলিগ্রাম লাইভে অসাধারণ আলোচনা করেছে। আলোচনাটি কেউ মিস করবেন না। এখানকার একটা পজিটিভ দিক, ঠিক আছে। তো এখন আমাদের সিওর অহংকার হচ্ছে সততা। উনি সততা আছে বলেই আজকে আমরা আবার আলোর মুখ দেখতে যাচ্ছি। যদি ওনার ভিতরে সততা না থাকতো তাহলে উনি যে টাকা নিছেন, আজকে ওই ভাইয়ের প্রশ্ন সেরকমই। উনি $100 করে নিছেন এত লোকের কাছ থেকে, তারপরেও আবার অনেকেই সাবস্ক্রিপশন দিয়েছেন, ঠিক আছে, আবার টাকা নিছেন। তো সেখানে আপনারা দেখেছেন যে আমাদের ও কানেক্ট একটা প্রোডাক্ট ছিল, সেই প্রোডাক্টটা কিন্তু আমরা কেনা বেচা করছি, কিন্তু ও কানেক্টে আমরা মিটিংও করছি। এবং ওই মিটিং যখন করছি তখন আমরা খুব উৎফুল্ল ছিলাম, আমরা খুব প্রাণবন্ত ছিলাম যে এত সুন্দর একটা প্রোডাক্ট আমাদের সামনে নিয়ে আসছেন, ঠিক আছে। হয়তোবা এমনও হতে পারে যে ওর চাইতে ভালো প্রোডাক্ট আমাদের সামনে আসতেছে, ঠিক আছে। কিন্তু আমরা এখন কিন্তু যে প্ল্যাটফর্মে আমরা এখন অলরেডি রেজিস্ট্রেশন করছি, কেওয়াইসি করছি, সেখানে কিন্তু আমাদের কোনো বাড়তি কোনো টাকা পয়সা দিতে হয় না, ঠিক আছে। কিন্তু আমরা সেখানে যে ধরনের মানে সমস্যার সম্মুখীন হয়েছে কোম্পানি, সেটা কিন্তু আমরা কেউ কিন্তু প্রপারলি জানি না আসলে এই সমস্যাটা কি ছিল। আসলে বিতর্ক তো অনেক সমস্যায় হয়তো ছিল, হয়তো অ্যাশ কাউকে না কাউকে বিশ্বাস করে ব্যবসাটা করতে গেছে, সেই বিশ্বাসের জায়গা থেকে বিশ্বাসঘাতকতা হয়ে গেছে, ঠিক আছে। তো সে সমস্ত কি ধরনের বিশ্বাসঘাতকতা হয়ে গেছে সেগুলো কিন্তু উনি আমাদেরকে পরিষ্কার করবেন, এটাও উনি বলেছেন। আপনারা জানেন যে 20 নিউজ 21টা প্রকাশ পাইছে, কিন্তু 22 আর 3-র মধ্যে সবকিছু জানিয়ে দেবেন। তো 22 মানে 2 নম্বর যে মানে ইনফরমেশন যেগুলো আসার কথা সেগুলো আমাদের সামনে আনতেছে না বা দিচ্ছে না। এটার কারণ হলো আরো কিছু আইনি জটিলতা রয়ে গেছে, যেগুলো শেষ হওয়ার পরে আমাদেরকে বলতে পারবেন সেটা, এবং উনি আমাদেরকে সেটা বলবেন। তো আইনি বিভিন্ন ধরনের ফাঁকফোকর, বিভিন্ন ধরনের থাকে, যে সমস্ত মেনটেন করেই কিন্তু একটা কোম্পানির সামনে আগাইতে হয়। শুধু আইন আসলে যে তা না, অনেক বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো চেপে ধরে। যখন আপনার একটা ব্যবসা করতে যাবেন, আপনি যখন আপনার গ্রামের বা শহরের বাজারে যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান দিতে যাবেন, দেখবেন যে বিভিন্ন চাঁদাবাজরা আসে। তারপরে মনে করেন পাশাপাশি যে সমস্ত শপ থাকে, দোকানগুলো থাকে, তাদেরও একটা আর চোখে তাকানোর ব্যাপার থাকে। তারাও আপনি চাইবে না যে আপনি আর একটা প্রতিযোগী হিসেবে আপনি দোকানদারি করেন বা শপ দেন বা একটা কিছু দেন, তো সেটা ব্যবসা করেন, সেটাও চায় না। এই জন্য অনলাইন দুনিয়ায়ও সেরকম কিছু ব্যাপার স্যাপার আছে। এগুলো প্রতিযোগিতা করতে গেলে এভাবে হোঁচট খেতে হয়, আবার ঘুরে দাঁড়াতে হয়। এগুলো এগুলো সিস্টেমের মধ্যে দিয়ে গেলে আপনাকে এই ধরনের সম্মুখীন হতো। সেগুলোর সম্মুখীন হয়েছেন, কারণ উনি পৃথিবীকে একটা নতুন ইউনিক একটা সিস্টেম আনতে যাচ্ছে, যেগুলো স্রোতের বিপরীত। স্রোতের বিপরীত কিরকম? এখন যেগুলো চলতেছে, যেমন আমি এখানে দিয়েছি ওইটার একটা বড় বড় করে একটা প্যাসেজ আকারে দিয়েছি, সেটা আপনারা দেখবেন, এখানে বাংলা করে দেওয়া আছে। হ্যাঁ, সবাই মনে করেন প্রথমত কোম্পানিটা খোলার পরে প্রথমে টোপ দেয়, বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়, দেখানোর পরে আস্তে আস্তে সেটা বাড়ে, টাকা পয়সা নেয়। পরবর্তীতে তারা দেখা যাচ্ছে যে প্রোডাক্টের লো লো কোয়ালিটির প্রোডাক্ট দেয়। আস্তে 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 পাবলিকই বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ঠিক আছে, এরকম হয়। এখন আমরা হয়তো বলবো যে তা আমরাও তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমরাও তো টাকা পয়সা দিয়েছি, সব দিছি, কিন্তু আমরা তো আসলে কিছু পাইনি। এটা সবারই কোশ্চেন থাকতে পারে, ঠিক আছে। কিন্তু দেখেন, টাকা পয়সা আমরা যা দিছি সব কোম্পানির কাছে আছে। কোম্পানি এই টাকা নিয়ে কোনো জায়গায় ভেগে যায় না, হ্যাঁসও ভেগে যায় না। হ্যাঁসও দেখতেছে, যখনই আমাদের কোম্পানির কোনো প্রবলেম হয়েছিল তখন থেকে উনি দেখছে যে এটা আহ মিস্টার কামাল এর দ্বারা আমাদের কোম্পানিটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এবং কামালের সাথে আরো কিছু সাঙ্গপাঙ্গ ছিল,
এবং ইন্ডিয়াতে আমাদের যে ইয়া ছিল, আইটি ইঞ্জিনিয়াররা ছিল, সেখানে কিছু প্রতিনিধি ছিল উচ্চ লেভেলের। তো তাদের সাথে যোগসাজশ করে একটা সিস্টেম লস হয়ে গেছে, ঠিক আছে, বা কোনো ধরনের সমস্যা হয়ে গেছে, সেই সমস্ত সমস্যাগুলো কারো না কারোর দ্বারা হয়েছে, সেগুলো অ্যাশ ভালো জানেন। যখন উনি জানতে পারছে, তখনই উনি কিন্তু নতুন প্ল্যান শুরু করছে, ঠিক আছে, নতুন প্ল্যান শুরু করছে। এবং এদিকে এসিসির কেস সবকিছু মিলে সবকিছু সামলে উনি আবার রিফর্ম করা, এটা একটা চারটিখানিক ব্যাপার না। যদি ওনার ভিতরে সততা না থাকতো, ওনার ভিতরে যদি মানুষের জন্য চিন্তা না থাকতো, তাহলে ওই সময় উনি বলতো কি যে ঠিক আছে, এই সমস্যার মধ্যে পড়ছি, সেই সমস্যার মধ্যে পড়ছি। প্রিভিয়াস অনেক কোম্পানির ক্ষেত্রে তাই দেখেছি, তারা আর ফিরে আসে না, আসে নাই। তো এটা শেষ, ঠিক আছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। কিন্তু যখন উনি আবার আসতে চান, উনি যখন আবার রিফর্ম করতেছে, আবার নতুন তার চাইতে ভালো সিস্টেম আমাদের জন্য করছে এবং সেগুলো ফ্রি, তখন কিন্তু আমাদের আবার বড় স্বপ্ন দেখার কথা বলা হচ্ছে, আমরা এখান থেকে আরো বেশি কিছু পাবো সেরকম আশা দেখানো হচ্ছে। তখন আমাদের বুঝতে হবে যে ওই ব্যক্তিটা চুরি করার জন্য আসে নাই, মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য আসে নাই। ওনার মধ্যে সততা আছে বলেই উনি আবার আমাদেরকে দিতে চাচ্ছেন। কিন্তু এই দিতে গেলে আপনার যে সমস্ত অসৎ ব্যক্তিরা ছিলেন, তাদেরকে মাইনাস করেই আপনার আসতে হবে। তো সেগুলোকে ছাঁটাই বাটাই করার কৌশল হিসেবে উনি ভিক্টোরিয়া ইতিহাস কিন্তু নিয়েছেন, যে ভিক্টোরিয়া ইতিহাসে প্রবেশ করতে পারবে তারাই যারা কিনা সৎ, এবং যারা মানুষ, কোনো রোবট না, এবং যারা এখানে কেওয়াইসি দিয়ে আসতে হবে, ঠিক আছে, কোনো আপনার দামি কিছু আসার সুযোগ নেই, ঠিক আছে, ফেক কিছু আসার সুযোগ নেই। এবং সেটা করতে গিয়ে আমাদের বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমাদেরকে নিয়ে আসছেন। এটা সত্যি যে এর মধ্যে কিছু কালক্ষেপণ হয়ে গেছে, এবং সেই কালক্ষেপণটা উনি নিজে স্ট্র্যাটেজিক্যালি করছে। মানে উনি জানেন যে এই সময়টা আমার লাগবে, এবং এই সময়ের মধ্যে করলে আমি আরো ভালো কিছু, বেটার কিছু আমি মানুষকে দিতে পারবো। এই কারণে সেই 23 সাল থেকে এখন অব্দি পর্যন্ত উনি যে প্ল্যাটফর্ম তৈরি করছেন, সেটা এমন জায়গায় আছে যে গতদিন আসতে মেসেজ দিচ্ছেন যে উনি ট্রিগারে হাত রেখে আছেন। যখন ওনার কাছে মনে হবে যে দিস ইজ টাইম, অর্থাৎ ওনার মনোভূত হয়েছে, উনি অভিভূত হয়ে গেছেন, বা ওনার কাছে সবকিছু কমপ্লিট আছে, তখনই উনি ট্রিগার আনলক করে দিয়ে বিস্ফোরণ ঘটায় দিবেন, ঠিক আছে। এইরকম পর্যায়ে কিন্তু আমরা আছি, ঠিক আছে। তাহলে বুঝেন আমরা কোন পর্যায়ে আছি। কোম্পানি এখন ওপেন করতে যাচ্ছে, এই সময় যদি আমরা বিভিন্ন কোশ্চেন করি যে 8 বছরের নিষেধাজ্ঞা আছে, এই আছে, সে আছে, অমুক আছে, তমুক আছে, ঠিক আছে, এবং সে নিজে স্পষ্ট রূপে বলে দিছে যে ওয়ান পেসিভার আসবে না, ওয়ান পেসিভার আসবে না। ওয়ান পেসিভ কেন আসবে না? কারণ ওয়ান পেসিভ আনতে গেলে সেটার অনেক ধরনের অনেক সময় লেগে যাবে, আর আনতে পারবে না সেটা না, ডাটা যদি সব থাকেও, তাহলে সেটা আনতে গেলে অনেক সময় লেগে যাবে। কিরকম? ধরেন আপনার সেটা ঠিক করে, তারপরে সেটার মধ্যে আবার সিস্টেম ক্রিয়েট করে, আবার যে সমস্ত ইঞ্জিনিয়াররা ধরেন আমাদের ওই কোডিং গুলো করছে, সেই সমস্ত ইঞ্জিনিয়াররা আমাদের মধ্যে অনেক নাই এখন, ঠিক আছে, তাদেরকে বাদ দেওয়া হয়েছে, অসৎ তারা। তো তাদের কাছে সেই ডাটা থাকতে পারে, সিমিলার কিছু আবার তারা মার্কেটে নিয়ে আসতে পারে, অনেক ধরনের বিষয় আদি থাকার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। হয়তো অনেকে বলতে পারে যে এটা আমি মালিক, ঠিক আছে। তো সেই কারণে একেবারে আমাদের নতুন ভাবে সবকিছু করে আমাদের মধ্যে আনা হচ্ছে, কিন্তু সেটা আমাদের বাতিল হয়ে যায় না। ডাটা সবকিছু আছে, সবকিছু ওইভাবে থাকবে, কিন্তু ওটা রান করবে না বা চলবে না, ওই গাড়ি আমরা চালাবো না, ঠিক আছে। মনে করেন ওইটা আগুন ধরে গেছে, ওই গাড়ি আর আমরা চালাবো না। আমরা এখন নতুন প্লেনে উঠছি, এই নতুন প্লেন দিয়ে আমরা পৃথিবী আবার জয় করব, এবং সেখানে অলরেডি বলে দিছে যে ওয়ান প্ল্যাটফর্ম হবে, এবং একটা অ্যাপ্লিকেশন থাকবে যেখান দিয়ে ঢুকে সবকিছু পাবো, অর্থাৎ একটা অ্যাপস, একটা লগইন। তার মানে এক জায়গায় লগ ইন করে দুনিয়ার সব পাবেন আপনি।